রহমতুল্লাহি আবরাকাতু। শুভ সকালে এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে। পবিত্র জুমার দিনের মানেই হচ্ছে গুনাহ মাফের আরেকটা সুযোগ, সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল রয়েছে সূরা কাহাফ তেলাওয়াত করা। তাছাড়া পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা যারা আদায় করেছি আলহামদুলিল্লাহ, যারা আদায় করতে পারি না হয়তো আমরা হতভাগা। ইনশাল্লাহ পবিত্র জুমার দিনের যে মেসেজটা আমি সবার কাছে পৌঁছাবার চেষ্টা করব, সবাই দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কেননা পবিত্র জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করেছে, আমরা হাদিসের মধ্যে পেয়েছি, পরবর্তী জুমা পর্যন্ত এই আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবেন এবং দাজ্জালের ফিতনা থেকে ওনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ আরও দু একটা আমল রয়েছে। পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, উত্তম রূপে গোসল করা, আজানের পূর্বেই আপনি জুমার প্রস্তুতি গ্রহণ করা, সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, সাধ্য অনুযায়ী সুগন্ধি ইউজ করা এবং পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে ইনশাল্লাহ। এবং বেশি বেশি দুরূদ ইস্তেগফার পাঠ করব, অন্যদেরকে পাঠ করার জন্য উৎসাহিত করব। কেননা গুরুত্বপূর্ণ আমলের মধ্যে এগুলো রয়েছে। যেহেতু সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন, গুনাহ মাফের আরেকটা সুযোগ রয়েছে। ইনশাল্লাহ আমরা মাগফিরাত কামনা করব নিজের জন্য এবং কবরবাসীদের জন্য, যারা অন্ধকার কবর আছে আমাদের আত্মীয় স্বজন, এদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করব ইনশাল্লাহ। যেহেতু আজ পবিত্র জুমার দিন, আমরা এই আমলটা নিজে করব, অন্যদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ।